নজর রাখবো পরবর্তী সংবাদে। সাংসদ কৃতি সিং দেববর্মা বারবার তিনি বিভিন্ন প্রশ্নের মুখে তাকে পড়তে হয়েছিল তার পরিচয় পত্র থেকে শুরু করে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে। আমরা লোকসভার আগেও দেখেছিলাম এই কৃতি সিং দেববর্মা যাকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বামেদের পক্ষে, তিনি বিরোধী পক্ষ এবং তিনি এই প্রশ্ন তুলতে পারেন তা খুব স্বাভাবিক একটা ছন্দ। কিন্তু আজকে পাতাল কন্যা জমাতিয়া, যে পাতাল কন্যা জমাতিয়া একটা সময় বিজেপিতেই ছিলেন, আজকে তিনি দাঁড়িয়ে বিজেপির প্রাক্তন সহ সভানেত্রী, কিন্তু বিজেপি থেকে তিনি বেরিয়ে আসার পর বিস্ফোরক মন্তব্য করলেন, বিস্ফোরক তথ্য পেশ করলেন এবং তিনি যেটা জানালেন কৃতি সিং দেববর্মার যে সার্টিফিকেট তা নাকি সবটাই জালিয়াতি করে বানানো, অর্থাৎ তার যে শিক্ষাগত যোগ্যতা এবং তার যে পরিচয়পত্র তার সবটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন পাতাল কন্যা জমাতিয়া। পাতাল কন্যা জমাতিয়া গত কয়েকটা দিন ধরে বিজেপির বিরুদ্ধে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ তুলেছেন এবং আজকে কৃতি সিং দেববর্মাকে নিয়ে তিনি ফের একবার সরব হয়েছেন। কি বক্তব্য তার, কোট আনকোট পাতাল কন্যা জমাতিয়া কৃতি সিং দেববর্মাকে নিয়ে ঠিক কি জানিয়েছেন শুনুন। करके नहीं कह सकते। और त्रिपुरा में जनजाति जो इनोसेंट पीपल, इन लोगों को लेकर जो पॉलिटिक्स गेम खेल रही है प्रदोट के नेतृत्व में, जो फर्जी सर्टिफिकेट लेकर, जो नकली सर्टिफिकेट लेकर पूर्व त्रिपुरा आसन में फर्जी एसटी सर्टिफिकेट बुक कर रही है, ऑक्युपाइड कर रहे हैं, इसको भी मैं स्ट्रांगली कदम करते हो, आज भी करेंगे, बाद में भी करेंगे। और इसी तरह पार्टी को जिस तरह से जनजाति का सेंटिमेंट को नेग्लेक्ट करके पार्टी चला रही है, ये पार्टी का कोई इशू नहीं है। इसलिए मैं ये बीजेपी अगर त्रिपुरा बीजेपी अगर जिंदा रहना चाहते हैं तो पार्टी का कोर आदर्श में चलना चाहिए। मैंने ये सेंट्रल को इसलिए मैंने दिल्ली में जाकर मांगा, अरे त्रिपुरा में एक्सपेल किया, नोटिस सारा इंडिया, टाइम्स ऑफ इंडिया, द हिंदूज, इंडिया टुडे, सारा नेशनल मीडिया में एक्सपेल किया गया एंटी पार्टी एक्टिविटीज का। बोलो ना मैं क्या एंटी एक्टिविटीज किया? जिस व्यक्ति ने अभी तो 21 हुआ, आज कितना हुआ? 10 मार्च पिछले साल में मैंने ज्वाइन किया टीआरपीसी, अभी 21 हो रहा है, 20 महीना हो रहा है, विदाउट सैलरी, विदाउट ऑनरियम। मैं अपने लोगों का আপনারা শুনলেন কৃতি সিং দেববর্মার বক্তব্য এবং তিনি মাফ করবেন পাতাল কন্যা জমাতিয়ার বক্তব্য আপনারা শুনলেন, যিনি কৃতি সিং দেববর্মার পরিচয় পত্র থেকে শুরু করে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে বামেদের সুরে সুর মেলালেন। এবার শোনাবো আজকে নিউজ ভ্যানগার্ডকে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কংগ্রেসের সভাপতি, দুঃখিত, কংগ্রেসের মুখ্য প্রবক্তা প্রবীর চক্রবর্তী, তার কি বক্তব্য উঠে এসেছে শোনাবো। এটা তো ধরুন আমরা সঠিকভাবে এই বিষয়টা উল্লেখ করেছিলাম আমাদের দলের তরফ থেকে। আজকে পাতাল কন্যা দেবী বলছেন, কালকে আরো অনেকে বলবেন, এটাই স্বাভাবিক ঘটনা। কারণ এতে তো যে সত্যকে তো বেশি দিন চাপা দিয়ে রাখা যাবে, এটা অবধারিত ছিল। আস্তে আস্তে আরো অনেকেই বলবেন। দেখুন ব্যাপারটা হচ্ছে এটা, তো আমরা তো সেই অভিযোগটা তো আমরা নির্বাচনের আগেই করেছিলাম এবং এটা হচ্ছে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে এটা যথাযথ ইনকোয়ারি করে তার যথার্থতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। ফলে এটা মানে এক্ষেত্রে একই কথা প্রযোজ্য যে যতই চেষ্টা করুক নানা বিষয়ে, শুধু আজকে তো পূর্ব ত্রিপুরার সংরক্ষিত আসনের প্রার্থী নয়, বলা যায় বিজেপি দলের অনেক নেতা নেত্রী তারা কার্যত তারা নানাভাবেই সত্যকে আড়াল করে চলছে। এটা একবারে কেন্দ্রীয় স্তর থেকে শুরু করে রাজ্যে রাজ্যে বিভিন্ন। আপনারা শুনলেন প্রবীর চক্রবর্তীর বক্তব্য। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, পাতাল কন্যা জমাতিয়া ফের একবার বিস্ফোরক মন্তব্য করলেন, এবার তার প্রশ্ন বানিয়েছিলেন এবার কৃতি সিং দেববর্মা, কি বলবে আজকের এই পুরো ঘটনা প্রবাহে? একেবারে দেখো, গতকালও আমরা সেই বিষয়টি তুলে ধরেছিলাম দর্শকদের সামনে এবং সেই জায়গা থেকে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যা বিস্ফোরক মন্তব্য করেছেন, তিনি এক প্রকার হাই ভোল্টেজ হয়েছেন। এবং আমরা দেখেছিলাম যে ত্রিপুরা মাথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরকে নিয়েও তিনি একাধিক মন্তব্য করেছেন এবং তারপরেই নাম না করে তিনি কার্যত পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে যিনি প্রার্থী রয়েছেন সাংসদ কৃতি সিং দেববর্মা, ওনাকেও তিনি নিশানা করেছেন এবং তিনি বলেছেন যে ফরাসি সার্টিফিকেট নিয়ে, নকল
সার্টিফিকেট নিয়ে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে তিনি রয়েছেন এবং কার্যত তিনি এক প্রকার বিস্ফোরকই হয়েছিল এবং সেক্ষেত্রে ওনার যে অভিযোগ কোথাও গিয়ে ওয়াকিবহাল মহল বা বিশেষজ্ঞ মহল কিন্তু মনে করছেন যে এটা সম্পূর্ণভাবে সত্য নয়। কারণ আমরা দেখেছিলাম এর আগেও ওনার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল এবং ওনার যে তপশিলি উপজাতির তকমা নিয়ে কার্যত প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলগুলো নির্বাচনের আগে এবং সেই নির্বাচনও কার্যত দেখা গেছিল স্কুটিনিতে তিনি পরীক্ষা নিরীক্ষা হওয়ার পর নির্বাচনে তিনি লড়াই করেছেন এবং আজকের দিনে দাঁড়িয়ে এই যে পাতালকন্যা জমাতিয়া বা বিজেপির প্রাক্তন সহ সভানেত্রী তিনি যে অভিযোগটা করেছেন সেই অভিযোগটাকে কার্যত বলছেন যে সম্পূর্ণভাবে সত্য নয়। তবে যাই হোক তিনি কিন্তু বলেছেন যে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে যাও এসসি সার্টিফিকেট নিয়ে লড়াই করেছেন, সাংসদ হয়েছেন প্রদ্যুতের বোন এবং ত্রিপুরায় বিজেপি জীবন্ত নয়, যদি জীবন্ত হতো দলের আদর্শকে মেনে চলতো। তবে এই বিষয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বদের তিনি অবহিত করেছেন এবং সেই বিষয় নিয়ে কার্যত দিল্লিতেও ছুটে গিয়েছেন এবং যেটা আমরা দেখেছিলাম যে গত 2 বছর আগে তিনি বিজেপিতে তিনি জয়েন করেছেন। কার্যত এই বছর কাটতে না কাটতে 2 বছর পেরিয়ে যেতে দলের সঙ্গে তার শুরু হয়েছে মত পার্থক্য এবং শেষ পর্যন্ত দল তাকে বহিষ্কার করেছে এবং এই কেন তাকে বহিষ্কার করা হয়েছে এখনো পর্যন্ত সেই জবাব তিনি পাননি বলেও কার্যত অভিযোগ তুলেছেন এবং সম্পূর্ণভাবে বলা যায় যে এক প্রকার দেখা গেছে সংবাদ মাধ্যমের সামনে এই পাতালকন্যা জমাতিয়াকে। ঠিক, ধন্যবাদ তোমার শতাব্দী। অর্থাৎ পাতালকন্যা জমাতিয়া ফের একবার বিস্ফোরক মন্তব্য করেছেন। এবার কৃতি সিং দেববর্মাকে তিনি কোট আনকোট তার পরিচয়পত্র তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এবারে কৃতি সিং দেববর্মা তার প্রতি উত্তর কি দেবেন সেটাই এখন দেখার। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।